শুভ দুপুর বন্ধুরা। আজ তো রবিবারে সবাইকে কি রান্না করো বলো তো? স্পেশাল কিছু হয় তোমাদের? আমারও হয়। আজকে করছি, সবে শুরু করেছি। এই যে এটা হচ্ছে লাউ দিয়ে বড়ি দিয়ে করেছি। আর এখানে কিছুটা মোচা আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, একবারে তো করা হয় না, কালকে একটু অল্প একটু করেছি। আর এখানে আলু পেঁয়াজ কাটা আছে, আমি মোচাটা করব। আর এই যে এখানে আছে চালাপোনা মাছ। আমি চালাপোনা মাছ ছাড়া অন্য কোনো মাছ বেশি পছন্দ করি না, তাই যখনই বাজারে যাই চালাপোনা মাছই আনি। আর এই যে ওদের জন্য আছে চিকেনটা একটু কষা কষা করে করব। আর এই দিকে এই দেখো সয়াবিন, পেঁপে, গাজর এটা দিয়ে আমি চালাপোনা মাছটা করব। কারণ আমি তো তেল মশলা একদম খাই না, খাওয়া বারণ, তাই আমি এটা দিয়ে মাছটা করব। মাছটা ভাজতে যতটা তেলের প্রয়োজন ঠিক ততটাই দেব, একদম তেল ছাড়াই এটা খাওয়া উচিত। কিন্তু একদম তো তেল ছাড়া রান্না করা যাবে না, কারণ মাছটা আমাকে ভাজতে হবে। তাই পরিমাণ মতন তেল দিলাম, দিয়ে আমি ওই স্যুপটা ঢেলে দেবো এর মধ্যে। সব মাছ করব, শুধু ওই আমার জন্য এক পিস মাছই আমি করব। মাছটা ভাজা হয়ে গেছে, এবারে উঠিয়ে নেব। খুব বেশি কড়া করে আমি ভাজবো না মাছটা। চালাপোনা মাছ কে কে ভালোবাসে বলো তো বন্ধুরা? এইখানে অনেকটা তেল বেশি হয়ে গেছে, কিছুটা তেল আমি তুলে নেব। এটা মোচাতে দিয়ে দেবো, কারণ অতটা তেলে আমার রান্না করা একদমই যাবে না। ব্যাস এইটুকু তেলে দিয়ে দেবো জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা। ব্যাস এটাই হচ্ছে মশলা। এইবারে এটা ঢেলে দেবো। হাতটাই আমার খোঁচকা পড়ে গেল, এত গরম না, এক হাতে মোবাইল ধরে আর এক হাতে ভিডিও করা খুব কষ্ট হয়। এর মধ্যে আমি নুন হলুদ সব দেওয়া ছিল, আর আমি কিছুই দেবো না। এবারে এই মাছটা দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। জানি খুব একটা খেতে ভালো হবে না, কারণ এইভাবে রান্না করলে কারোরই পছন্দ হয় না, কিন্তু আমার উপায় নেই, আমাকে খেতে হবে। আর এই গোলমরিচটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন এটা অ্যাড করে দিলাম। তো চলো বন্ধুরা, মাছের ঝোলটা এবারে নামাই, বাকি রান্নাগুলো আমি কমপ্লিট করি। এবারে এই তেলে দিয়ে দেবো মোচাটা করব। দিয়ে দেবো একটু গোটা জিরে, পেঁয়াজ, আলু আর পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো। মোচাটা করি, তারপর সব রান্না দেখানো তো সম্ভব হবে না বন্ধুরা, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। তো ছেলেটাকে দেখি চিকেনটাও করে কিনা, কারণ এক একটা রবিবার ও নিজেই বায়না করে, যে বলে যে মা চলো আমি চিকেনটা করি। এই যে চিকেনটা দেখে আগে জিজ্ঞাসা করি চিকেনটা ও করবে কিনা, নাহলে সেই আমাকেই করতে হবে। এই দেখো বন্ধুরা, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে হয়েছে মাছের ঝোল, এটা যেটা আমি দেখালাম তোমাদের, এটা হয়েছে মোচার ঘন্ট, এখানে স্যালাড কেটে নিয়েছি, আর এটা হয়েছে ওদের চিকেন। তো চলো এবারে খাবারটা বাড়ি। এই যে আরেকটা জিনিসও বলতে ভুলে গেছি, এই যে বড়ি দিয়ে লাউ করেছি। এই দেখো, এত কিছু রান্না করি সব বলতে ভুলে যাই কি কি রান্না করেছি। চলো এবারে খাবারটা সাজাই। রবিবার দিনকে না তোমাদের দাদাভাইকে একটু সাজিয়ে গুছিয়ে রান্না করে দিতে আমার, মানে রান্না না মানে খেতে দিতে খুব ভালো লাগে। কারণ অন্যান্য দিন ডিউটি থাকে তো তাড়াহুড়া করে কি খেয়ে যায়, আমিও সাজিয়ে গুছিয়ে দিতে পারি না ঠিক মতন। তাই রবিবার দিন আমি চেষ্টা করি একটু গুছিয়ে খাবার দিতে, দেখতেও কত ভালো লাগে। আর তোমাদের দাদাভাইও খুব খুশি হয় এরকম সাজিয়ে গুছিয়ে খাবার যদি কেউ দেয়, কে না খুশি হবে বলো তো। লাউটা খায় না জানো তো, কিন্তু দিলাম, জানি না খাবে কি না, একটুখানি দিলাম। দিয়ে দিলাম মোচাটা খুব পছন্দ করে,
লাউটা খাবে কি না বলতে পারছি না, তবু আমি সাজানোর জন্য, দেখতে ভালো লাগার জন্য আমি দিলাম। যদি না খায় তো আমি নিয়ে নেব। একটু স্যালাড দিয়ে দিই, এই যে একটু স্যালাড দিয়ে দিলাম, আর দিয়ে দেবো চিকেন। কেমন হয়েছে দেখো তো বন্ধুরা। এই দেখো সাজানোটা হয়ে গেছে, এখানে মাংসের বাটিটা দিয়ে দিলাম। দেখো তো বন্ধুরা আমার সাজানোটা ঠিকঠাক আছে কি না। আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে দেবে। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ওকে বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবে।